আপনি যখন কোন দুর্নীতিবাদের সন্তান যদি হন, চাইলেই তার আপনি বাপ বলতেই ফেলতে পারবেন না, কারণ আমার জন্ম হয়েছে আমার বাবা দুর্নীতিবাদ। কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। কারণ একটা কথা আমি এখানে স্পষ্ট বলতে চাই, ওয়ার্ল্ড ব্যাংক তো পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছিল, সেখানে কি কোনো দুর্নীতি হয়েছিল? দুর্নীতি হয়নি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কিছু ভিডিও ফুটেজ দেখাবো। ব্যারিস্টার সুমন সংসদে প্রধানমন্ত্রীর মুখোমুখি দুর্নীতি নিয়ে। তার আগে আপনাদের দেখাবো ব্যারিস্টার সুমন চা বাগানের জন্য ৭৬,০০০ টাকা তিনি দান করলেন। এরপরে দেখাবো ব্যারিস্টার সুমন এবং প্রধানমন্ত্রীর মুখোমুখি বিতর্ক। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আর কথা নয়, আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে। এইখানে ৭৬,৫০০ টাকা, দাঁড়ান সরেন, ৭৬,৫০০ টাকা আমি এখনই দিয়ে যাচ্ছি। আর আপনারা যে আজকে আইছেন, আমারে তো সৃষ্টিকর্তা আমার নিজের ইনকাম আছে, টাকা দিয়েছে, আমি সম্পদ বানাইতাম না, আমি এই টাকা দিয়ে করবো কি? আমি যদি জায়গা কিনতাম, আমি যদি বাড়ি কিনতাম, ঘর কিনতাম, তাইলে না হয় আমার টাকা লাগতো। আমি তো আমার বউ বাচ্চারও টাকা দেই না। আমি বলছি আমার এলাকার মানুষ আমার টাকা পাবে, তোমরা না, তুমি তোমার বাপের কাছ থেকে নাও। আমার শ্বশুর বাড়ি এরা টাকাওয়ালা আছে, কই তুমি তোমার বাপের কাছ থেকে টাকা নাও। কিন্তু আমি যাদের এমপি হয়েছি, যারা ভাত পায় না, যারা কাপড় পায় না, আমি এরার বাপ। আমি মনে করি যে আমার প্রতিটা চা বাগানের বাচ্চা এটা, আমি এরার বাপ, আমি এরার গার্জিয়ান। এরা না খাইয়ে থাকলে এটার দায়িত্ব আমার নিতে হবে। ভোট আপনাদের কাছ থেকে নিছি আমানত, তোমাদের কোনো খরচ হবে না। আমার জন্য যদি তোমরা ৫ টাকা খরচ করো, ৫ টাকা খরচ করে কথা দিয়ে যাইতেছি, মরার আগে ২৫ টাকা না দিয়ে যেন আমারে সৃষ্টিকর্তা যেন আমার পৃথিবী থেকে না নেয়। আমি এই টাকা দিয়ে যাইতেছি কত, 450 লোক, ১৭০ টাকা করে ৭৬,০০০ টাকা আমি দিয়ে যাইতেছি। এই টাকাটা ভাগ করে সবাই নিয়ে যাইবা। এই ৭৬,০০০ টাকা ৭৬ পয়সা না দিয়ে আমার যদি আমাদের একটা স্কুল এবং একটা এক সেকেন্ড আমি বলতেছি, শুনেন, বলতেছি এক সেকেন্ড শুনেন। স্কুল দাঁড়ান, স্কুল, রাস্তা, এটা তো আমি এমপি করব। এটা আপনারা যদি আমার জন্য নাও থাকেন তাও আমি করে দেব। এটা আপনারা আসার জন্য করি নাই, এটা যে ভোট দিছেন, ভোট যে দিছেন যেটা, এটার জন্য স্কুল আর রাস্তা করে দেব। আর আপনারা যে আজকে আইছেন, আমারে তো সৃষ্টিকর্তা আমার নিজের ইনকাম আছে, টাকা দিয়েছে, আমি সম্পদ বানাইতাম না, আমি এই টাকা দিয়ে করবো কি? আমি যদি জায়গা কিনতাম, আমি যদি বাড়ি কিনতাম, ঘর কিনতাম, তাইলে না হয় আমার টাকা লাগতো। আমি তো আমার বউ বাচ্চারও টাকা দেই না। আমি বলছি আমার এলাকার মানুষ আমার টাকা পাবে, তোমরা না, তুমি তোমার বাপের কাছ থেকে নাও। কিন্তু আমি যাদের এমপি হয়েছি, যারা ভাত পায় না, যারা কাপড় পায় না, আমি এরার বাপ। আমি মনে করি যে আমার প্রতিটা চা বাগানের বাচ্চা এটা, আমি এরার বাপ, আমি এরার গার্জিয়ান। এরা না খাইয়ে থাকলে এটার দায়িত্ব আমার নিতে হবে। আর কথা বাড়াইলাম না স্কুলের আর আপনাদের রাস্তার বিষয়, দ্রুত গতিতে কাজ চলবে। পানির সংকট, এই পানির কি করলে তোমরা? টিউবওয়েল যে একটা, এই ৮ নম্বর ইউনিয়নের টিউবওয়েলটা কই যাইব? ওই যে 10টা ঘর, হ্যাঁ, ই বাগানের তো পানি লাগবো, এটা কিতা হরণ? আচ্ছা তাহলে একটা কাজ করো, তাই মিয়া, এই জায়গার মধ্যে যে ডিপ টিউবওয়েল তৈব, ইটে কাটা সাম্বা, আগামী কালকে এই জায়গার মধ্যে একটা ডিপ টিউবওয়েল বসবে। পরে যদি জায়গা জামুগা, কিন্তু মুখ দেখাইতে যেন আপনাদের সামনে পারি। আমি এমপি যদি নাও থাকি, তাও যেন এই এলাকায় আসলে আপনারা আমারে বলেন যে আমাদের ভাইটা আইছে, ব্যারিস্টার সুমন আমাদের ভাই, এমপি না হইলে নাই, তাও আমাদের লুকাই, টুকু যেন আমি আপনাদের সামনে বলতে পারি। আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা রইল যে আপনারা আমার জন্য এত শ্রম দিচ্ছেন। আজকে আপনারা কতজন আজকে আপনারা কাজে যান নাই আমারে বলেন তো, কতজন বাগান কাজে যান? হ্যাঁ, 474 জন। কত করে পাও তোমরা? হ্যাঁ, 170, ৭৬,৫০০ টাকা তোমরা আজকে খরচ করছো আমার তলে। কত করছো? সবাই যদি ১৭০ করে পাইতে কত হয়? কত হয়? হ্যাঁ, ৭৬,৫০০ টাকা আজকে আমার জন্য তোমরা জলে দিচ্ছ। আমি
এই যাওয়ার সময় ৭৬,৫০০ টাকা দিয়ে যাচ্ছি ঘরে। এই আগামী এক সপ্তাহের মধ্যে এই টিউবওয়েল এখানে আগামীকাল থেকে লোক আসবে, আইসা বসাইয়া পানি খাবা। আমি কিন্তু বাকি নেতা না যে বাকিতে দিমু গো, না গো, হইতো না গো। আমি এই বাকির নেতা না, বাকি দিয়ে পাখি মারার লোক আমি না। নগদ নগদ চলবো, যা কইমো কইরা দিয়ে যাইমো। এরপর তো কারণ আইতাম না বাকি জীবনে, আমি যেবারে আসতাম না। কেন জীবনে এমপি না হইলে মানুষ বাঁচে না? এমপি না হইলে মানুষ সম্মানিত হয় না? চেয়ারম্যান মেম্বার না হইলে মানুষ সম্মানিত হয় না? হয়। ভগবান যারা সম্মানিত করে তারে কেউ টাইনা নামাইতে পারে না। আপনাদের জন্য দোয়া রইল। কালকে এখানে একটা ডিপ টিউবওয়েল বসবে। আর হচ্ছে কি আপনারা আজকে কালকে সকালে, কালকে কি বার? শনিবার। তোমরা এদেরকে টাকা দিবা কোন সময়? এটা না, আজকে যে হ্যাঁ কত আছে কেন এটা দিব না, আমি তো না সাজুজ না তো সব দিলাই তো। আচ্ছা শুনেন, এই যে আমি বলি আমার কথাটা শুনেন। ও ঠিক আছে, আপনারা ভাই মেম্বার আর সব কেন কই পঞ্চায়েত কই এইখানে ৭৬,৫০০ টাকা। এক দাঁড়ান, শোনেন, একটু ৭৬,৫০০ টাকা আমি এখনই দিয়ে যাচ্ছি। আপনারা কেউ যেন বাকি না থাকে, এরা যেন বলতে না পারে না না ব্যারিস্টার গেছে টাকা দিছে না, এটা কইব নি। এরা লোক ভালো আছে, সবাই সবার টাকা নিয়ে যাইবাই। আর আমার জন্য কিচ্ছু লাগবে না, শুধু আশীর্বাদ করবাই, যাতে সারা জীবন আমার মারে যেভাবে আমি খুশি রাখছি, আমার বোনদেরকে যেভাবে খুশি রাখছি, এমপি হিসাবে তোমাদেরকে যেন খুশি রাখি আমি বাকি জীবন। আমাদের রাজু, সবুজ, এখানে আমার মেম্বার কই? মেম্বার আছে। আপনারা 450 জনের 170 টাকায় ৭৬,০০০ টাকা, ৭৬,৫০০ টাকা মাননীয় এমপি মহোদয় দিয়ে দিতেছেন। এবং সুষম বন্টন, এই 450 জনের টাকা পাওয়াটা নিশ্চিত করব আমরা। এখানে যারা লোকাল, আপনাদের যারা বাগানে নেতৃবৃন্দ, মেম্বার, পঞ্চায়েত। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন। এইরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।